আসসালামু আলাইকুম। আছেন দেশে, আছেন প্রবাসে, যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। তো সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো, আলহামদুলিল্লাহ। আমি আর আমার ফ্যামিলি অনেক ভালো আছি। একটু অসুস্থ ছিলাম তো কয়েকদিন আগে, এখন ঠিক হয়ে গিয়েছি। আমি কিছু রান্না করেছিলাম আমার অ্যানিভার্সারি ডেতে, তো সেগুলোই আজকে শেয়ার করব। তো আমি আসলে অসুস্থতার কারণে আমি ভিডিওটা আপলোড করতে পারছিলাম না। তো আমি রান্না করেছিলাম চিকেন রোস্ট। তো সেটা আমি প্রথমে ম্যারিনেট করে নিয়েছি। তো এখানে আমি চিকেন নিয়েছিলাম আর আদা রসুন বাটা দিয়েছি আর মরিচের গুঁড়ো আর দিলাম ইয়োগার্ট দিয়ে আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 30 মিনিটের জন্য। তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে করছি। আমি মরিচের গুঁড়োটা দিয়েছি কালারের জন্য, অনেকে কালার ইউজ করে, আমি কালার ইউজ করিনি। তো আমি আরও রান্না করেছিলাম বিফ বিরিয়ানি। তো বিফ বিরিয়ানির জন্য আমি মাংসটা কেটে নিয়েছি, যে ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন। তো এখন আমি এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে আদা রসুন বাটা দিয়ে দিলাম। তো আজকে আমি বিফ বিরিয়ানিটা রান্না করব শানের মশলা দিয়ে। আমি ইউজুয়ালি শানের মশলাটা ইউজ করি, আমার কাছে শানের মশলাটাই অনেক বেশি ভালো লাগে। তো আজকে আমি ইউজ করেছি শানের সান্ধি বিরিয়ানি মশলাটা। তো এটা খুবই ভালো, আপনারা ইউজ করতে পারেন। খুবই ভালো একটা টেস্ট আসে বিরিয়ানির। তো এখানে আমি সান্ধি বিরিয়ানি মশলাটা এর মধ্যে অ্যাড করলাম। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করব। তার আগে আমি এখানে ইয়োগার্টও দিয়ে দিব, দিয়ে আমি ভালো করে ম্যারিনেট করে রাখবো 30 মিনিট, অ্যাটলিস্ট 30 মিনিট আমি রেখেছিলাম। 1 ঘন্টা রাখলে খুবই ভালো হয়, আর 30 মিনিট রাখলেও ভালো হয়। তো আমি ভালো করে মেখে নিয়েছি সব মশলাগুলো দিয়ে মাংসটা। এখন আমি এটাকে ঢেকে রেখে দিব 30 মিনিটের জন্য। তো আমি 30 মিনিট রেখেছিলাম। তো এখন আমি বিরিয়ানির মাংসটা রান্না করে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো আমি ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। এরপরে আমার যে ম্যারিনেট করা মাংসটা ছিল সেটা 30 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এই মাংসটা এই পেঁয়াজের মধ্যে ঢেলে দিব। তো ঢেলে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আসলে মাংসটা সিদ্ধ না হয়। তো এই তো দেখতে পাচ্ছেন আমি আমার মাংসটা ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। তো বিরিয়ানি রান্না করার জন্য পোলাওটা সেটা আমি রেডি করে নিচ্ছি। তো আমার চালটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এখানে দেখতে পাচ্ছেন। আর একটা টিপস দিই, যত আসলে চালটা বেশি ভালো করে ধোয়া যায় কচলিয়ে কচলিয়ে, ততই আপনার ভাতটা ঝরঝরা হবে। মানে পোলাও রান্না করেন, বিরিয়ানি রান্না করেন, খিচুড়ি রান্না করেন, যেটাই করেন সেটার ভাতটা অনেক সুন্দর ঝরঝরা হবে। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চালটা আমি ধুয়ে নিয়েছি খুবই ভালো করে। এরপরে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব লাল করে। তো এখন আমি দুটো দারুচিনি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিব হচ্ছে আদা রসুন বাটা, খুবই সামান্য, আসলে গুড একটা স্মেল আসবে রাইসটাতে, সেজন্য। তো এই তো দিলাম, ভালো করে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে লাল করে ভেজে নিব। এরপরে আমি এর মধ্যে রাইসটা দিয়ে দিব। এখন আমি এই তো দেখতে পাচ্ছেন আমি চালটা এর মধ্যে দিয়ে দিলাম। তো এখন আমি ভালো করে চালটাকে ভেজে নিব নেড়ে চেড়ে। তো চালটা যত আসলে ভাজা হবে ততই রাইসটা অনেক ঝরঝরা হয়। তো আমি দেখতে পাচ্ছেন আমি চালটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে গরম পানি দিয়ে দেব।
আমি স্বাদ অনুযায়ী লবণও দিয়ে দিয়েছি। এখন আমি 1 কাপ মিল্ক এখানে দিয়ে দিব। তো দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিব। এখন আমি কেওড়া জল দিয়ে দিব, খুবই সামান্য পরিমাণের, খুব বেশি না। তো কেওড়া জলটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি রাইসটাকে ঢেকে রান্না করে নিব। তো আমার রাইসটা অলমোস্ট হয়ে এসেছে। তো এর মধ্যে আমি এখন মাংসটাও দিয়ে দিয়েছি। তো দিয়ে ভালো করে একটু মাংসটার সঙ্গে রাইসটা মিক্সড করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এখন আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপরে আমি জাস্ট সামান্য পরিমাণের ঘি দিয়ে দেব। আসলে খুব বেশি ঘি আমার হাজব্যান্ড লাইক করে না, সেজন্য আমি খুবই সামান্য পরিমাণের ঘি দিলাম। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দেব। তো এখন আমি রোস্টটা রান্না করব। তো সেজন্য আমি ম্যারিনেট করা চিকেনগুলো, যেগুলো আমি ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলো একটু দেখতে পাচ্ছেন আমি ফ্রাই প্যানে তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিব, তারপরে ভেজে নেব। আর রোস্টের জন্য আমি একটা মশলা তৈরি করেছি, এখানে দেখতে পাচ্ছেন। এখানে আছে জয়ত্রী, জায়ফল, আর দারুচিনি, এলাচ, আর আছে কাজু বাদাম, গোলমরিচ, সব আমি একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমার চিকেনগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিব। খুব বেশি একটা ভাজবো না, বেশি একটা ভাজলে আসলে চিকেনগুলো হার্ড হয়ে যায়। তো আমি হালকা করে ভেজে নিচ্ছি এখানে। তো আমার সবগুলো চিকেন ভাজা হয়ে গিয়েছে। এখন আমি রোস্টটা তৈরি করে নিব। আমার চিকেনগুলো রেডি। তো আমি এখানে একটা ফ্রাই প্যানে প্রথমে তেল দিয়ে দিয়েছি, আর 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। এরপরে আমি পেঁয়াজ বাটাটা এই ঘি আর তেলের মধ্যে ছেড়ে দিব। তারপরে একটু ভালো করে নেড়েচেড়ে নিব। নেড়েচেড়ে আদা রসুন বাটা এর মধ্যে আমি দিব। তো আমি এখন ভালো করে আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটাটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। তো নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এরপরে আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। দিয়ে আবারও ভালো করে একটু নেড়েচেড়ে নিব, মানে কষিয়ে নিব আর কি। তো এরপরে আমি এখানে দিয়ে দিব মরিচের গুঁড়ো। এরপরে আমি ধনিয়ার গুঁড়ো আর জিরা গুঁড়োটাও এর মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি স্বাদ অনুযায়ী লবণটাও দিয়ে দিব। দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিব নেড়েচেড়ে। তো আমি ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে চিকেনগুলো ছেড়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমি চিকেনগুলো অলরেডি মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তো ভালো করে দিয়ে আমি আবারও চিকেনটাকে ভালো করে নেড়েচেড়ে নিব। আর এর ফাঁকে আমি এখানে দেখতে পাচ্ছেন আমি ইয়োগার্ট নিয়েছি, আর এর মধ্যে আমি কেচাপ দিলাম, দিয়ে ভালো করে মিক্সড করে নিব। তো এই তো আমি এখন ভালো করে চিকেনটা একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি যে ইয়োগার্ট আর কেচাপটা মিক্সড করে নিয়েছিলাম সেটা এখন দিয়ে দিব। তো দিয়ে আবারও আমি ভালো করে একটু নেড়েচেড়ে নিব, ভালো করে কষিয়ে নিব।
তো আমার চিকেনটাকে আমি খুবই ভালো করে কষিয়ে সামান্য পরিমাণের গরম পানি দিয়ে দিয়েছি। এরপরে কয়েকটি কাঁচামরিচও দিয়ে দিলাম। এরপরে ভালো করে একটু নেড়ে চেড়ে এরপরে আমি এর মধ্যে কিছু কিশমিশ দিয়ে দিলাম। এরপরে দিচ্ছি কেওড়া জল খুবই সামান্য পরিমাণের দিয়ে এরপরে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে তো ঢাকনা দিয়ে এখন ঢেকে আমি কিছুক্ষণের জন্য চিকেনগুলো রান্না করে নেব, যাতে করে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়। তো এখন আমি ঢাকনাটা খুলে দেখব চিকেনগুলো কতটুকু সিদ্ধ হয়েছে। এরপরে আমি ভালো করে নেড়ে চেড়ে চিকেনগুলোকে নামিয়ে নেব। তো এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন রোস্ট। আশা করি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর কমেন্টস দিতে কিন্তু ভুলবেন না। তো আমি এই তো আর দেরি করতে পারলাম না, খাবার নিয়ে বসে গিয়েছি খাওয়ার জন্য। তো খুবই টেস্ট হয়েছে, খুবই মজা হয়েছে, আমার ফ্যামিলির সবাই অনেক লাইক করেছে। তো আমার আজকের এই রেসিপি, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে লাইক আর কমেন্টসে কিন্তু জানাবেন। আর সবাই অনেক ভালো থাকবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আর আমার ফ্যামিলির জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকেন। আল্লাহ হাফেজ।